হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি পিয়ালি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দীপসার জন্মদিনের প্রিপারেশানের ভিডিও আগে তোমাদের সাথে শেয়ার করেছি। এবার দীপসার জন্মদিনের দিন কি করা হয়েছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। তো সকালবেলা রান্না বান্নার প্রস্তুতি চলছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে তোমার আমের চাটনি হচ্ছে, দু রকম চাটনি হয়েছিল, আস্তে আস্তে বলছি। আর এইদিকে দেখো পায়েস বসে গেছে, আর এইদিকে কাজু কিশমিশ সব রাখা রয়েছে চাটনির জন্য। তোমার খেজুর আমসত্ত্ব কুটিয়ে রাখা রয়েছে, টমেটো রয়েছে মাংসের জন্য। এই দেখো আমের চাটনিটা কমপ্লিট হয়ে গেছে, করে রেডি করে রাখা রয়েছে। আর এইদিকে হচ্ছে চিকেন আনা হয়েছিল, দেশি চিকেন। আর এইদিকে চিকেনের জন্য যে মাংসের যেরকম আলু কাটে আর কি, সেই আলু কেটে রাখা হয়েছে। তো সব কিছুই একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর ওইদিকে দেখলে পেঁয়াজ রাখা আছে, পেঁয়াজগুলো কুটবো। আর ওখানে টমেটো অনেকগুলো দেখলে, এরপর হবে টমেটোর চাটনি। তো দীপসার মাম্মা অর্থাৎ দীপসার ঠাকুমা আর আমি দুজনে মিলেই করেছি। পায়েসটা দীপসার ঠাকুমাই করেছে, আর মাংসটা আমি করেছি। এদিকে দেখো এরপর টমেটোর চাটনি বসিয়ে দেওয়া হচ্ছে। তো চাটনি হচ্ছে অনেকের অনেক রকম ভ্যারাইটিস। আমাদের আমের চাটনিও হয়, অনেকে টমেটোর চাটনি খেতে ভালোবাসে, অনেকে আমের চাটনি খেতে ভালোবাসে, তাই দু রকমই চাটনি হচ্ছে করা হয়েছে। তো একটু টমেটোর এইদিকে দেখো পায়েস রয়েছে, পায়েসটা হচ্ছে দুটো ওভেনে দুটো হচ্ছে করা হচ্ছে, না হলে তো শেষ হবে না। এটা দুপুরবেলার প্রস্তুতি, এরপর রাতের প্রস্তুতিও তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মধ্যেই। ক্রমশ প্রকাশ্য আসতে দেখো আর কি। তো একটা জিনিস শুনলে তোমরা আশ্চর্য হয়ে যাবে, এই মার্চ মাসে না তিনজনেরই বার্থডে। দীপসারও বার্থডে, দীপসার বাবারও বার্থডে, আমারও বার্থডে আর কি। প্রথমে দীপসার বাবার বার্থডে আসে, তারপরে মিডলে দীপসা, তারপরে আমি। তিনজনেরই বার্থডে হচ্ছে সেলিব্রেট করা হয়। এবারে যেহেতু আমাদের দীপসার বাবার জন্মদিনের দিন তোমার বিয়েবাড়ি আমাদের পড়ে গেছিলো, সেই জন্য আর ওর বাবার জন্মদিনটা সেইভাবে সেলিব্রেট করা হয়নি। না হলে ওর বাবার জন্মদিনেও ওর ঠাকুমা অনেক কিছু রান্না করেন, এবারে সেটা আর হয়নি যেহেতু বিয়েবাড়ি ছিল। তো দীপসার জন্মদিনেই সব কিছু হচ্ছে। এদিকে দেখো পায়েস প্রায় হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো আমি হচ্ছে দেশি মুরগিটা ম্যারিনেট করে রাখা রয়েছে, ম্যারিনেট করে রেখেছি। তো দীপসা তো এমনি বেশি কিছু খায় না, তাই খুব বেশি কিছু করা হয়নি, যেটুকু ও খায় সেটুকুই করা হয়েছে। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো মোটামুটি জন্মদিন বা যে কোনো অকেশান হলে বা একটু মাংস টাংস হলে আমরা তোমার হচ্ছে সরু চালের, যে চালের আর কি বিরিয়ানি করে, ওই চালেরই ভাতটা করি, ভালো লাগে খেতে। এদিকে দেখো আমি মাংস বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এ পাশে দেখো ডাল বসে গেছে। সব কিছু হবে, জন্মদিন বলে কথা, ডাল 5 রকম ভাজা হবে না তা কি হয়। এবারে এই দেখো দীপসার থালি সেজে গেছে। তো এখানে 5 রকম ভাজা রয়েছে, তোমার পটল ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, আর তোমার হচ্ছে উচ্ছে ভাজা। এদিকে দেখতেই পাচ্ছ ডাল, মাংস, চাটনি আর পায়েস সব কিছু সাজিয়ে রাখা হয়েছে, দীপসা দুপুরে খাবে। এইদিকে দেখো বিকেলবেলা বেরিয়ে পড়েছি আমরা। কেকটা যে আগেই অর্ডার দিয়েছিল, তোমরা আগের ভিডিওতে দেখেছো, তো ওই কেকটা নিতে চলে এসেছি। আর তার সাথে সাথে দীপসা বলেছিল বার্থডে গার্ল স্যাশে একটা নিতে, তো ওই বার্থডে গার্ল স্যাশে নিয়েছিলাম। আর তোমার মোমবাতি নিয়েছিলাম, যেহেতু 8 বছরের হলো। আর এইদিকে দেখো সবাইকাকে বলতে কি কিছু লোকজন অল্প করে বলেছিলাম, বাড়ির লোকেরাই আর কি। তো ওই তাদের জন্য বিরিয়ানি নিতে এসেছি। এই দেখো বিরিয়ানির দোকানেও আগে বলে গেছিলাম, আগের দিনই বলে গিয়েছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটাও। এই দেখো প্যাকিং হচ্ছে সব বিরিয়ানি। তো ওই দেখো এই যে সাদা প্লাস্টিকের মধ্যে সব বিরিয়ানি রেডি করছে, দেখতেই পাচ্ছ। তো ওই দিন বিকেলবেলা বেরিয়েছিলাম এই সবগুলো নেওয়ার জন্য, কারণ এইগুলো তো নিতে হবে, কারণ বেশি দুপুর নিয়ে গেলে আবার গন্ধ হয়ে যেতে পারে, ওই জন্য বিকেলবেলায় নিতে চলে এসেছিলাম কেক, বিরিয়ানি। এইদিকে দেখো বাড়িতে এরপর দীপসার বার্থডের প্রিপারেশান চলছে, বেলুন দিয়ে সাজানো হচ্ছে সব কিছু। বাচ্চারা সব চলে এসছে, দেখতেই পাচ্ছ। এই তোমাদের দাদাভাই রয়েছে,
বেলুনগুলো এখানে সব দীপসার ভাই বোনেরা সব রয়েছে। এই দেখো, এই যে সাজানো হয়ে গেছে, কেমন হয়েছে সাজানোটা অবশ্যই বলো। দীপসার কেকও চলে এসছে, দীপসাও রেডি একদম। তো এবারে কেক কাটার পালা। এটা দীপসার এক জেঠি হয়, আর এগুলো সব দীপসার ভাই বোনেরা। দেখো দীপসার কতগুলো, আমাদের বাড়িতে কতগুলো বাচ্চা কাচ্চা দেখো, শুধু একবার দেখে নাও। এইদিকে এই আমার কাকিমা, ভাই, মা সবাই এসছে। তো আমার বাড়ি থেকে মানে আমি আমার কাকুর বাড়িটা আর আমার বাপের বাড়িটা আর কি বলেছিলাম, আর এদিকে সব মানে শ্বশুর বাড়ির যে কজন নিজেদের মধ্যেই আর কি ছোটোখাটো করে করা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমাদের বার্থডে গার্ল রেডি, এবারে বার্থডে গার্ল কেক কাটবে। তো তার মধ্যেই বাচ্চারা হচ্ছে বাতি নিভিয়ে দিচ্ছে, এই নিয়ে খুব হাসাহাসি হয়েছে খানিক্ষণ, আবার জ্বালিয়ে দেওয়া হয়েছে বাতি এবারে দীপসা। আর জ্বালানোর মানে জ্বালানোর সাথে সাথেই নিভিয়ে দিয়েছে। সবাই হ্যাপি বার্থডে উইশ করছে, দীপসা দেখো কেক কাটছে। দেখো সব ভাই বোনেরা মিলে কি সুন্দর কেক কাটছে দেখো। এবার দীপসা খাওয়াবে দেখো। দীপসার পাশে নীলগেঞ্জি পরা দীপসার পিসির ছেলে, এইদিকে অন্বেষা মানে ওর এক জেঠুর মেয়ে, সবাই রয়েছে। এইদিকে আমার বাবা দাঁড়িয়ে রয়েছে, ওইদিকে তোমাদের দাদা ভাই, আমার শ্বশুরমশাই দেখো বসে, উনি বেশিক্ষণ দাঁড়াতে পারছেন না বলে বসে পড়ছেন। তো সবাই মোটামুটি খুব আনন্দ হয়েছে ওই দিনটা। সত্যি কথা বলতে কি সেদিন দীপসার পরীক্ষাও হয়ে গেছে। এই দেখো আমাদের বাড়ির সব লোকজন চলে এসছে, পরীক্ষাও হয়ে গেছে, খুব আনন্দ পেয়েছে দীপসা। এই দেখো আমাকে এক ঝলক দেখা যাচ্ছে। এবারে ওদের বললাম সর আমি কেকটা কেটে দিই বলে সবাই কাকে ডিস্ট্রিবিউশন করে দিয়েছি। আর তারপরে ছবি তোলার মতো আর সত্যি কথা মানে স্কোপ ছিল না, কারণ এতগুলো বাচ্চা কাচ্চা কাকে সামলাবো, কাকে কি করব। এরপর সোজা হচ্ছে দীপসা কী কী গিফট পেয়েছে সেখানে চলে এলাম। প্রথমে দেখতে পেলে চকলেট সেলিব্রেশন, তারপরে এই দেখো ক্যাশ পেয়েছে, একটা আমার কাকুর বাড়ি থেকে দিয়েছে, আর একটা হচ্ছে দীপসার মানে জেঠি আর কি, এই যে এটা দীপসার জেঠি দিয়েছে, মানে আমার বড় জ্যাঠা শ্বশুরের আর কি বড় বৌমা দিয়েছে, আর একটা আমার কাকুর বাড়ি থেকে আর কি দিয়েছে। এই দুটো গিফট মানে এইগুলোতে আর কি টাকা আছে। আর তো কিছু কিছু গিফট তোমাদের আমার মা যেমন আগে টাকা দিয়েছিল, আমার শাশুড়ি মারাও টাকা দিয়ে দিয়েছিলেন, সেই সব জামাকাপড় তো আমরা আগেই কিনেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। এই দেখো দীপসার পিসি একটা কি সুন্দর ব্যাগ দিয়েছে দেখো। দীপসা এবার এক এক করে দেখাবে, ও নিজেই বসে পড়েছে গিফট দেখাবে বলে। আমাকে বলছে তুমি ভিডিও করো, অনেক কথা বলছিল, কথাগুলো আর দিইনি, প্রচুর কথা বলেছে। এই দেখো এইটা হচ্ছে দীপসার পিসি দিয়েছে এই ব্যাগটা, আর প্রত্যেকে তো চকলেট দিয়েছে। এই সব চকলেটগুলো সব সাথে সাথেই মোটামুটি খাওয়া হয়ে গেছে, কারণ অতগুলো বাচ্চা কাচ্চা বুঝতেই পারছো চকলেট বাড়িতে বেশিক্ষণ থাকে না। তো এই দেখো এই ব্যাগ। এরপরেই দেখো জামা কাপড়গুলো। আচ্ছা প্রথমেই টিফিন বক্স, এইটাই গিফটটা খোলা হচ্ছে, এটাই টিফিন বক্স আছে। এইটা হচ্ছে আমরা বিশুদা বলি, মানে আমাদের যিনি ড্রাইভার গাড়ি চালান বিশুদা আর কি, বিশুদার ছেলে মেয়েকে বলা হয়েছিল, বিশুদাকে বলা হয়েছিল, তো বিশুদারা দিয়েছে। সে আর খুলতে আর দীপসা পাচ্ছে না কিছুতেই প্যাকেটটা, তো এই জন্য আমি একটু হেল্প করে দিলাম। দেখো বিশুদার খুব সুন্দর হয়েছে টিফিন বক্সটাও, কালারটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ মিল্টনের টিফিন বক্স। দীপসার তো খুবই পছন্দ হয়েছে, ছোটা ভীম। পুরো খুলে দেখাবে বলছি, ছেড়ে দে এবার আর দেখাতে হবে না, না পুরো খুলে তারপরে বাবু দেখাবেন। এইদিকে আমার হাতে ফোন, আমিও এক হাতে খুলতে, ওকে বললাম ফোনটা ধর তারপরে আমি খুলে দিচ্ছি, বলেই খুলে সামনে ছবিটা দেখানোর জন্য ও ব্যস্ত হয়ে পড়েছে। সব ভিতরে কি আছে না আছে টিফিন বক্সের সব ডিটেলস দেখাবে। এই তো তরকারি নেওয়ার হচ্ছে ছোট্ট বক্স, আর এইদিকে সেই কাঁটা চামচ আর তোমার এমনি চামচ যেটা থাকে সেটা রয়েছে।
দীপশা আগে এরকম একটা টিফিন বক্সে টিফিন নিয়ে যেত যখন দীপশা 1-এ পড়তো। এই দেখো এবারে জামা জামা বেরোচ্ছে। এই জামাগুলো দীপশার মানে দীপশার ঠাকুমার কি টাকা দিয়েছিল, গরম যেহেতু পড়ছে, দাদু ঠাকুমা কি গরম যেহেতু পড়ছে ওই জন্য গরমের জন্য এই পাতলা পাতলা জামাগুলো কিনে এনেছি পরবে বলে, কারণ সবাই ভালো জামা দিলে তো খুব মুশকিল না। তো দীপশা এদিকে কথা বলে যাচ্ছে, বলছে বন্ধুরা বলবেন কেমন হয়েছে আমার জামাগুলো। ওর ভয়েসটা আমি আর দিইনি, দেখো না কি সুন্দর আগ্রহী হয়ে খুলে খুলে সব দেখাচ্ছে জামাগুলো। এইগুলো সব গরমে ঘরে পরবে বলে ওই জন্য পাতলা পাতলা জামা কিনে দিয়েছি, কারণ বাইরে পরার জামা তো প্রচুর থাকে, ঘরে পরার জামাগুলোই নষ্ট হয়, আর গরমকালে এইসব পাতলা পাতলা জামা খুব প্রয়োজন। এই দিকে দেখো এই যে এটা হচ্ছে কালারটা তো খুবই দরকার, কারণ প্রতি সময় কালার করছে আর রঙগুলোকে নষ্ট করছে। কালারটা দিয়েছে অন্বেষারাও সবাই প্রত্যেকেই, বিশুদারা বলো, ওর পিসি বলো, অন্বেষারা বলো, প্রত্যেকে চকলেট দিয়েছি সবের সাথে। কালারটাও খুলে দেখাতে যাচ্ছে না, যে কালার আর খুলে দেখাতে হবে না, তুই এমনিভাবে দেখা। আর এটা হচ্ছে জিভা থেকে হচ্ছে ওর সাথী দিদি একটা ব্রেসলেট দিয়েছে। তো গিফটগুলো কেমন হয়েছে দীপশা অবশ্যই মানে জানতে চেয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ওই দেখো বেরিয়েই এসছে এই ব্রেসলেটটা, ওর সাথী দিদি মানে আমার আর কি শ্বশুরের আর কি নাতনি, ওর বিয়ে হয়ে গেছে, ও দিয়েছে। তো মোটামুটি অল্প কজনই লোক বলেছিলাম, তো সবাই মিলে খুব মজা হয়েছে, আনন্দ হয়েছে, হই হুল্লোড় হয়েছে, দীপশাও খুব মজা পেয়েছে, পরীক্ষাটা হয়ে গেছে বলে খুবই ভালো লেগেছে। আর যারা নতুন বন্ধু হয়ে আসছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে পাশে থেকেও ভালোবাসা দিয়ে যেও। থ্যাংক ইউ সো মাচ, তোমরা ভালোবাসা দিয়ে যাচ্ছ, এইভাবে সবসময় পাশে থেকো, স্কিপ না করে ভিডিওটা দেখো। আজ এই পর্যন্তই, টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো।